এই তো ডেরা চলে আসলাম। এখন গোল্ড মার্কেটের দিকে যাব, আপনাদের দেখাবো দুবাইতে গোল্ডের দাম কেমন। ঠিক আছে, ডেরাতে সব কিছুই পাওয়া যায়, সব রিজনেবল প্রাইসে। এটা প্রাইস না, এখানে সব কিছু বেশি পাইকারি পাওয়া যায়। ঠিক আছে, পাইকারি কেনা যায় এখানে। এখানে সব ধরনের মশলা পাওয়া যায়। দেখেন গাইস, কত সুন্দর না, মাশাআল্লাহ। দেখেন দাঁড়ার এইদিকে আসলে অনেক ক্লিয়ার থাকে, আমরা যেদিকে থাকি ওই দিকে একটু নোংরা টাইপের, বাট এখানে অনেকটা সুন্দর। এই যে এখন চলে আসলাম গোল্ড মার্কেট। তো আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার যখন গোল্ড কিনবেন, এইখান থেকে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন। কেমন রিজনেবল? এখানে মেকিং চার্জ কম, মানে 0%। আর অন্য জায়গায় তো মেকিং চার্জ অনেক বেশি। ঠিক আছে, দেখা গেছে কি আপনার এক ভরি স্বর্ণ কিনলে 100-150 টাকা মেকিং চার্জ লাগে। দেখেন গাইস, কি সুন্দরভাবে সবকিছু সাজায় রাখছেন। তো এটা পুরাটাই গোল্ড মার্কেট। তো যখন গোল্ড কিনতে আসবেন, গোল্ড মার্কেটে অবশ্যই ভিজিট করবেন, কেননা এখানে মেকিং চার্জ 0%। সবকিছু গোল্ডেন। দেখছেন কত সুন্দরভাবে সাজায় রাখছেন। আমাদের বাংলাদেশে এরকম সিকিউরিটি পাইবো? আমি আমার দেশে ছোট করতেছি না, বাট এখানে যেই পরিমাণ গোল্ডের দোকান, মানে বাংলাদেশে যদি এরকম ওপেনলি থাকতো তাইলে তো সমস্যা হয়ে যেত। দেখেন গাইস, লোকজন আসতেছে, মানে আজকে ছুটির দিন তো। তো সবাই কেনাকাটা একটু বেশি করে ছুটির দিন। কেউ কেউ দেশে যাওয়ার উদ্দেশ্যে কেনাকাটা করে। তো এই কারণে গোল্ড শপে আসে। তো দেখেন, এগুলা ইন্ডিয়ান কালচার। যারা ওই দেবী ভগবানের পরে, মানে গোল্ডের নিম প্লেটে লাগাইয়া পরে, গলার হার, এইগুলা আর কি। এগুলো আমাদের মুসলমান মেয়েরা পরে না, এগুলা সব অন্য ধর্মের জন্য, হিন্দু ধর্মের। দেখেন গাইস, এগুলা বড় বড় শেখেরা নিয়ে যায় এগুলা, মানে পুরো একটা, মানে মেয়েদের টি শার্ট, মেয়েদের মানে জামা, এগুলা মানে হেরা তৈরি করে আর কি। কি সুন্দর ভাবে দেখেন, সি লুক এট দ্যাট, কত সুন্দর, ওয়াও। মানে টাকা থাকলে যা হয় আর কি।